জানুয়ারি মাসের আর কয়েকদিন বাকি, এরপরে কিন্তু সেভাবে আর কেউ কেক খাবে না। তা ভাবলাম কমলা লেবু শেষ হওয়ার আগেই ভাবলাম একটা একদম কমলা লেবুর তাজা গন্ধের একটা স্পঞ্জি অরেঞ্জ কেক আপনাদের সামনে শেয়ার করি। তাহলে চলুন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? আমার পাশে থাকতে হবে, তাই না? আপনারা আছেন বলেই তো আমি এগিয়ে যাচ্ছি। যেসব নতুন নতুন আমার বন্ধু হচ্ছেন তাদেরকে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা। তাহলে চলুন, প্রথমে একটা তাজা দেখে একটা কমলা লেবু সুমিষ্ট হতে হবে, তাকে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব। দিয়ে বীজগুলো সুন্দর করে বেছে নেব। বেছে নেওয়ার পরে অন্য একটি পাত্রে কমলা লেবুটা তুলে নিলাম। এবারে কমলা লেবুর একটু খোসা সরু সরু করে কেটে এটাকে রেখে দেবো। একদম টুকরো টুকরো, বারিক বারিক চপ একদম। প্রথমে যেটা করতে হবে সেটা হলো 1 বাটি চিনি আমি এখানে গ্রাইন্ড করে নেব। এর আগে আপনাদের অরেঞ্জ কেক দেখিয়েছি এগলেস। আজকে বিশেষ একজনের অনুরোধে এই কেকটা আমি বানাচ্ছি। চিনিটাকে গ্রাইন্ড করে নিলাম। এবার ওই চিনির মধ্যে কমলা লেবুটাও দিয়ে দেবো। চেষ্টা করবেন কমলা লেবুটা একদম ফ্রেশ হওয়ার, একদম সুমিষ্ট, তাহলে কেকের টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসবে। এবার কমলা লেবু এবং চিনিটা একসঙ্গে গ্রাইন্ড করে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এবার দিয়ে দেবো 2খানা ডিম। ডিম দেওয়ার পরে ভালো করে এটাকে বিট করে নেব। বিট করা হয়ে গেছে। এখানে দিচ্ছি 1 ফোঁটা অরেঞ্জ কালার। এটা কেকটা কালারটা সুন্দর নিয়ে আসবে। আপনারা যদি না চান তাহলে স্কিপ করে যান। এবারে দেবো 1 বাটি ময়দা। শুকনো উপকরণগুলো এবার একে একে দিয়ে আমি চেলে নেব। দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর একটু দেবো, অনেকটা ময়দা তো। আর দিয়ে দেবো 1/4 চামচ বেকিং সোডা। দেওয়ার পরে এটাকে ভালো করে চেলে নেব। চালা হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে মেখে নেব। কালারটা দিলে কি দেখতে ভালো লাগে। এবার আস্তে আস্তে ব্যাটারটা রেডি করব। আর এদিকে আমি গরুর দুধ নিয়েছি, জাল দিয়ে সেটা ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করবেন। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার আমরা রেডি করব। একবারে দুধটা দেব না। একটু করে মাখবো, আবার অল্প করে দুধ দেব। আবার দিয়ে দিলাম একটু দুধ। একবারে কোনোভাবেই বেশি দেবেন না। তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে কাজটা করবেন। এবার দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। আপনাদের ঘরে যে গুঁড়ো দুধ আছে সেটাই ব্যবহার করবেন। আর দিয়ে দেবো 1 চিমটি এলাচ গুঁড়ো, 1 চামচ ভ্যানিলা। দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। এতে কেকের টেস্টটা আরও ভালো হবে। অসম্ভব ভালো খেতে হয়। বাজারে এখনও কমলা লেবু আছে। যদি আপনারা চান তাহলে কমলা লেবু নিয়ে এসে এইভাবে একবার অরেঞ্জ কেক ট্রাই করতে পারেন। আর এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা বাচ্চারা ভীষণ পছন্দ করে। এবার ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন মাখাটা এত সুন্দর হয়েছে। ব্যাটারটা আমাদের একদম কিন্তু ফ্লাফি হয়ে গেছে। এবার অরেঞ্জ জুসটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে একবার অরেঞ্জ কেক বানাবেন।
আপনাদের কাছে অনুরোধ রাখলাম, ভীষণ ভালো হয় খেতে আর বানানোটাও খুব সহজ। তাহলে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। আর কেক টিনটা তো বাটার পেপার লাগিয়ে রেডি করে নিয়েছি। এবার ব্যাটারটাকে ঢেলে দেবো। আর থিকনেসটা ঠিক এরকম আসবে, দেখতেই পাচ্ছেন। খুব পাতলা কিংবা খুব ঘন করলে হবে না। এবার একটা স্প্যাচুলার সাহায্যে বাকিটা দাঁড়ান তুলে দিই। তুলে দিলাম। এবার উপর থেকে একটু চেরি এবং একটু নাটস যদি ঘরে থাকে তাহলে দিয়ে এভাবে গার্নিশিং করতে পারেন, যদি না থাকে তাহলে স্কিপ করে যাবেন। কেকটা বেশি ফুললে কিন্তু এগুলো দেখাই যাবে না। এবার এদিকে একটা ডেচকি গরম করতে বসিয়েছি। খুব সাবধান, ভীষণ গরম। এবার আস্তে করে এবার এটাকে বসিয়ে দেবো মোটামুটি 1 ঘন্টার জন্য। আজকে আর 40 মিনিট না, 1 ঘন্টা লাগবে পুরোপুরি। 1 ঘন্টা পর আপনাদের সামনে ফিরে আসলাম। এবার দেখি দীর্ঘ প্রতীক্ষার অবসান, দেখে নিয়ে এবার অ্যাকচুয়ালি কি রেডি হয়েছে। যা দেখাতে চাইছি সেটা হয়েছে নাকি। ওয়াও, ও মাই গড, জাস্ট ওয়াও। এবার কেকটা প্রপারভাবে কুক হয়েছে নাকি দেখে নিই। একদম ক্লিন এসেছে। এবার গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি 3 ঘন্টা লাগলো এটা ঠান্ডা হতে। এবার একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে এবার ডিমোল্ড করব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, না হলে কেকটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এত মোটা কেক তো। এবার আস্তে করে একটা প্লেটের সাহায্যে এবার এটাকে ডিমোল্ড করব। ওয়াও, জাস্ট ওয়াও। দেখুন কোথাও ফাটেনি, ভাঙেনি, কিচ্ছু না। এবার উপর থেকে আমি পেপারটা তুলে ফেলব। এবার থালাটা একটু পরিষ্কার করে নিই। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। আর এত সুন্দর একটা কেক আপনাদের একদম বানিয়ে দেখালাম। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর তার সাথে সাথে আরেকটা কাজও করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটা ফলো করার অনুরোধ রাখলাম আপনাদের কাছে। আর এত সময় যে ভিডিওটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।